আসসালামু আলাইকুম। আজকে ৫ সেপ্টেম্বর ২০২৪। আজকে এই বিষয়গুলো নিয়েছি। বাংলাদেশ থেকে পড়ব ভাষা আন্দোলন থেকে শুরু করব, যতটুকু পড়া যায়। ইংলিশ থেকে আর্টিকেল প্লাস ভোকাবুলারি পড়ব। বাংলা ব্যাকরণ থেকে পড়ব বাগধারা। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব ৩১তম বিসিএস। সাধারণ গণিত থেকে পড়ব বীজগণিতের সূত্রাবলী। মূলত রিভিশন দিব এই অধ্যায়টা। রিটেন থেকে গণিত এবং বিজ্ঞান আলো অধ্যায়টা রিভিশন দিব। আর গণিত পড়ব সেট ফাংশন, নবম দশম শ্রেণী। তো চলুন শুরু করি। আজকে বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করি। আজকে বাংলা ব্যাকরণ থেকে বাগধারা শুরু করছি। মূলত মুখস্থ পাঠগুলো অল্প অল্প করে পড়ি। আজকে স্বরবর্ণগুলো পড়লাম সবগুলাই। মূলত এগুলো মুখস্থ করার চেষ্টা করছি। অল্প কিছু আছে, সাথে প্রিভিয়াস কোশ্চেন আছে এখানে প্রায় 85টার মতো। এইগুলাতে দুই একটাতে একটু সমস্যা মনে হয়েছিল, ওগুলো একটু দাগ দিয়ে রাখছি। 2-3 দিন লাগবে হয়তোবা এটা শেষ করতে। তো আজকে বাংলা ব্যাকরণ এতটুকুই। রিটেন বিজ্ঞানের জন্য পড়ি আমি সায়েন্স আওয়ার বইটা। তো আলো অধ্যায়টা পড়ছিলাম, এখন রিভিশন শুরু করছি। আজকে টপিক 1 এবং 2 পড়লাম। টপিক 1-এর 7টা প্রশ্ন আছে। প্রিভিয়াস কোশ্চেন যেগুলো, এগুলো একটু বেশি করে পড়ছি। আর বাকিগুলো সবগুলাই 2-3 বার করে রিভিশন দিয়েছি, কারণ মুখস্থ করে আসলে এখানে কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। তো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি। 1 আর 2 টপিক পড়ছি। এরপরে নেক্সট দিনে 3 এবং 4 টপিক পড়ার চেষ্টা করব। তো আজকে বিজ্ঞান এ পর্যন্তই। রিটেনের জন্য মূলত ক্লাস 9-10 বইটা আপাতত করতেছি। এখান থেকে সেট ফাংশন অধ্যায়টা করতেছিলাম। তো 8 থেকে 11 পর্যন্ত আজকে করলাম। সাথে ফাংশন অধ্যায়টা করব কালকে। ওখান থেকে উদাহরণগুলো কয়েকটা ছিল, তো উদাহরণ কয়েকটা দেখে নিলাম। কালকে ফাংশনের চ্যাপ্টারটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। গতকালকে 100 পর্যন্ত পড়ছিলাম ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেনগুলো। তো আজকে 101 থেকে শুরু করলাম। 101 থেকে শুরু করে 169 পর্যন্ত পড়লাম। ইউনিভার্সিটি মেডিকেলের সিনোনিমগুলো শেষ হলো। এখন বাকি আছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম আছে 100টা। তো 100টা শেষ করতে পারলে মোটামুটি প্রিভিয়াস সিনোনিম অ্যান্টোনিমের শেষ। এখানেই প্রায় 700-র মতো আছে। তো এইগুলাই একটু বারবার রিভিশন দিব। আর নতুন করে কিছু পড়তেছি না আপাতত। সামনে যেহেতু জিআরই কিছু ওয়ার্ড আছে, জাস্ট ওইগুলো দেখব আর এইগুলাই বারবার রিভিশন দিব। তো আজকে সিনোনিম এই পর্যন্তই। আজকে ইংলিশ গ্রামার থেকে রিভিশন দিলাম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল অধ্যায়টা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বিসিএসে এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। তারপরেও পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত চ্যাপ্টার, তো তার জন্য একটু পড়লাম ভালো করে। হয়তো পরীক্ষার সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস বেশি বেশি পড়বো, তখন এইগুলো হয়তো একটু পড়ার সময় কম পাবো। এই জন্য আগে থেকে একটু পড়তেছি। আর পরীক্ষার সময় কিছু কিছু জিনিস পূর্বের নলেজ কাজে লাগে। তো এই জন্য এই টপিকগুলো আগে থেকে পড়তেছি, যেন পরীক্ষার সময় অনেক বেশি চ্যাপ্টার পড়তে না হয়, শুধু বাছা বাছা চ্যাপ্টারগুলো পড়তে পারি। তো আজকে আর্টিকেল এ পর্যন্তই। গণিত থেকে বীজগণিতের সূত্রাবলী অধ্যায়টা রিভিশন দিচ্ছি। তো আগের দিন এখান থেকে কিছুটা রিভিশন দিছিলাম। আর চ্যাপ্টারটা একটু সহজ আছে, ততটা কঠিন না। এই জন্য আজকে অনেকটা সময় নিয়ে পুরো চ্যাপ্টারটাই শেষ করছি। তো এই চ্যাপ্টারটা একটু ইজি লাগছে। এরকমভাবে যদি কয়েকবার আরও রিভিশন দেওয়া যায়, তাহলে চ্যাপ্টারগুলো মুখস্থ হয়ে যাবে। আর ম্যাথগুলো যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে, তার মানে বেশি বেশি রিভিশন দিতে হবে চ্যাপ্টারগুলো, যত সহজই হোক বা যত কঠিন হোক। কঠিনগুলো তো অবশ্যই বেশি রিভিশন দিতে হবে। আর সহজগুলোকে একেবারে ফেলে রাখা যাবে না, তাহলে আবার এগুলা ভুলে যাইতে পারি। তো এই জন্য চ্যাপ্টারটা আজকে শেষ করলাম একটু গুরুত্ব সহকারে। কালকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। আজকের রুটিন থেকে মোটামুটি সবগুলো পড়া হয়েছে, শুধু বাংলাদেশ পড়া হয়নি। তো বাংলাদেশটা শুরু করলাম না, কারণ শুক্রবার শনিবার যেহেতু বাংলা সাহিত্য রিভিশন দেওয়ার চিন্তা করতেছি। বাংলা সাহিত্য যেহেতু শেষ হয়ে গেছে টপিকটা, তো একবার রিভিশন দিয়ে নিই 2 দিনের মধ্যে। সামনের সপ্তাহে ইন্টারন্যাশনাল শুরু করব, একটা চ্যাপ্টার বাকি আছে। আর বাকি চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে। তো প্রত্যেক শুক্রবার শনিবার যেন যে কোনো একটা সাবজেক্ট রিভিশন দেওয়া যায়, এটার জন্যই বাংলাদেশটা শুরু করলাম না। এই চ্যাপ্টারটা অনেক বড়, সময় শুরু করলে আবার শেষ করতে সময় লাগবে। তো বাংলাদেশ থেকে প্রাচীন প্রাচীন যুগ আর
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এই টপিকটা প্লাস সংবিধান বাকি আছে। এই ২ টা টপিক পরের সপ্তাহে পড়ে বাংলাদেশটাও শেষ করে নেব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।